আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে দেখতে পাবেন চিচিঙ্গা চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আপডেট সহ চারা গাছ থেকে বড় হওয়া পর্যন্ত এবং ফল ধরা পর্যন্ত আপডেট দেওয়া আছে এবং কিভাবে আপনারা প্রচুর পরিমাণে ফলন পাবেন সেটাও আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। এজন্য অবশ্যই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, চিচিঙ্গা চাষ করার জন্য অবশ্যই মাটি তৈরি করতে হবে এবং মাটি তৈরি করার জন্য আপনারা পরিমাণ মতো মাটি, গোবর সার এবং সরিষার খোল মিশিয়ে কিছুদিন রেখে তারপরে বীজ বপন করতে হবে। আর বীজ বপন করার পরে অবশ্যই চারা দেখতে পাচ্ছেন, সুস্থ সবল হেলদি চারা। আপনারাও এই ধরনের চারা তৈরি করে নেবেন। তারপরে এর গোড়ায় শুধুমাত্র সরিষার খোল পচা পানি প্রয়োগ করবেন। তার কিছুদিনের মধ্যে চারাটি বড় হয়ে যাবে আর একটু বড় হলেই এই গাছে 3G কাটিং করতে হবে। 3G কাটিং করলে প্রচুর পরিমাণে ফল পাওয়া যাবে, কারণ 3G কাটিং করলে লতার সংখ্যা বাড়ে এবং লতার সংখ্যা বাড়লেও ফলের সংখ্যাটাও বাড়বে। আমি এই চিচিঙ্গা মাটিতে চাষ করছি, এজন্য আমি একটা কঞ্চি পুঁতে দিয়েছি। আমি এর উপরে ভাড়া তৈরি করে নিই এবং এই কঞ্চিটা যথেষ্ট ঝোপালো, এর উপরেই চিচিঙ্গা হবে প্রচুর পরিমাণে। আপনারা এই একই পদ্ধতিতে টবে খুব সহজেই চিচিঙ্গা চাষ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, গাছটি অনেকটাই বড় হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি এই গাছে 3G কাটিং করব। 10 থেকে 12টা পাতা হওয়ার পরে এর মাথার অংশটা কেটে দিতে হবে। প্রধান যে লতা দেখতে পাচ্ছেন এটা হলো 1G লতা এবং এর মাথার অংশটা কেটে দিলে শাখা প্রশাখা লতা বার হবে এবং শাখা প্রশাখা লতা বার হলে তার মাথার অংশটা কেটে দিলে 3G কাটিং দেওয়া হবে এবং প্রচুর পরিমাণে স্ত্রী ফুল হবে আর নিঃসন্দেহে চিচিঙ্গার ফলন বাড়বে। সুপ্রিয় দর্শক, 1G কাটিং দেওয়ার পর অনেকগুলি শাখা প্রশাখা 2G লতা বার হয়েছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এই 2G লতার মাথার অংশটা কেটে দিতে হবে, তাহলে হবে 3G এবং 3G লতাতে সাধারণত স্ত্রী ফুল প্রচুর পরিমাণে দেখা দেবে। এবং এই গাছের সার হিসেবে 7 দিন অন্তর অন্তর সরিষার খোল পচা পানি দিতে হবে, তাহলে ফলন প্রচুর পরিমাণে হবে এবং গাছের গ্রোথটা ঠিক থাকবে। আর এই গাছে পোকার আক্রমণ হয় না বললেই চলে। যদি কোনো পোকার আক্রমণ হয় তাহলে আপনারা নিম অয়েল স্প্রে করবেন, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আমার এই গাছে 4G কাটিং দিচ্ছি, কারণ এর একটাই রিজন, এই গাছে ফুল আসতে খুবই লেট হচ্ছে, এজন্যই 4G কাটিং দেওয়া। সুপ্রিয় দর্শক, আপনি যদি এই একটা কাজ অর্থাৎ 3G কাটিং দিতে পারেন তাহলে আপনার গাছে প্রচুর পরিমাণে ফলন হবে। এবং আমার এই গাছটিতে আমি 4G কাটিং দিয়েছি। 4G কাটিং দেওয়ার কিছুদিন পরেই এই গাছে ফুল দেখা দেয় এবং এগুলি পুরুষ ফুল। এই পুরুষ ফুল দিয়ে স্ত্রী ফুলকে পরাগায়ন করতে হবে। আপনি যদি কৃত্রিম পরাগায়ন করেন তাহলে একটা ফুলও মিস যাবে না, প্রত্যেকটা স্ত্রী ফুল থেকেই ফলে পরিণত হবে। ইতিমধ্যে আমার এই গাছটিতে স্ত্রী ফুল দেখা দিয়েছে। স্ত্রী ফুলের নিচে সর্বদা ফল থাকবে, এটা দেখেই চেনা যায় এটা স্ত্রী ফুল। সুপ্রিয় দর্শক, স্ত্রী ফুলে মাছি পোকা আক্রমণ করে এবং ওভিপোজিটর ঢুকিয়ে ফলটি নষ্ট করে দেয়। এজন্য আপনারা অবশ্যই ফেরোমন ফাঁদ ব্যবহার করবেন, তাহলে এ ধরনের সমস্যা একদমই হবে না। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দ্রুত রিপ্লাই দেব। এবং ইতিমধ্যে চিচিঙ্গাটি অনেকটাই বড় হয়ে গেছে এবং এটি 100% ফ্রেশ এবং অর্গ্যানিক। আপনারা সর্বদা জৈব চাষ করার চেষ্টা করবেন, খুব ব্যতিক্রম ছাড়া আপনারা রাসায়নিক ব্যবহার করবেন না। চিচিঙ্গা গাছে রোগ পোকার আক্রমণ খুবই কম হয় আর এটি চাষ করা খুবই সহজ। আপনারা খুব সহজেই এটি চাষ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।